আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। নিউজ 24-এর এমন একটি রিপোর্ট দেখে নেব আমরা এখন। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও নোবেল পুরস্কারে ভূষিত হতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্বের কাছে ডক্টর ইউনিভার্স নামে পরিচিত, তার মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে একটি বিপ্লব সৃষ্টি করেছেন। এই কাজের জন্য তিনি 2006 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তবে তার অবদান এখানেই শেষ নয়। 2017 সালে প্রকাশিত তার বই এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস এ ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেছেন, যা তিনি থ্রি জিরোস থিওরি নামে পরিচিত করেছেন। এই থিওরি 3টি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে গঠিত: জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশনস। এই ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে, এবং কেননা এই থিওরি আমাদের বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান হিসেবে বিবেচিত হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে মানবতার কল্যাণে কাজ করতে ইচ্ছুক একজন ব্যক্তি কতটা প্রভাব ফেলতে পারেন। তার এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস বইয়ে উল্লেখিত থ্রি জিরোস থিওরি শুধুমাত্র একটি ধারণা নয়, এটি একটি বাস্তবসম্মত পরিকল্পনা যা আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে। এই থিওরির জন্য তার নোবেল পুরস্কারের যোগ্যতা নিঃসন্দেহেই প্রাপ্য, এবং আমরা আশা করি যে বিশ্ব এটি গ্রহণ করবে এবং এই ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একসাথে কাজ করবে। তো আমাদের সত্যিকার আশা, আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব শীঘ্রই আবারও দ্বিতীয়বারের জন্য নোবেল শান্তি পুরস্কার বা নোবেল পুরস্কারে ভূষিত হতে পারেন এবং বাংলাদেশের জন্য আরও একটি বড় সুনাম বয়ে আনবেন। তো এমন প্রত্যাশা দেশবাসীর। তো ধন্যবাদ সকলকে।